এখন জুলাইয়ের কথা বললে একটা তোপের মুখে পড়তে হয়। টাকা না দিলে তুমি আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছে। কারো তো বিচার হচ্ছে না। বিএনপি একটা ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে যে তোমাকে বহিষ্কার করা হলো কেন? তুমি চাঁদাবাজ। সরকার তার দায়িত্ব পালন করে নাই। জুলাই আমাদের একটা আবেগের নাম। এই আবেগ থেকে আমরা এই আন্দোলনে অংশ নিয়েছি। ওই আবেগের জায়গাটা ধীরে ধীরে নষ্ট হয়ে গেছে। নষ্ট করেছে তানভীর, এনসিপির তানভীর অথবা উপদেষ্টা আসিফ মাহমুদের পিএস। এরাই তো আমাদেরকে, তাই না? মানুষ যখন দেখছে সচিবালয় কেন্দ্রিক লবিং, নিয়োগ বাণিজ্য, জেলা পর্যায়ে, জেলা পরিষদ পর্যায়ে, হ্যাঁ, ত্রাণের উপাদানগুলো লুটপাট করা, তখন মানুষ আস্তে আস্তে এটাকে অপছন্দের জায়গায় নিয়েছে। এখন জুলাইয়ের কথা বললে একটা তোপের মুখে পড়তে হয়, হ্যাঁ, সাইবার হ্যারাসমেন্টের শিকার হয়। তাহলে এই জনগণেরই ধরেন 98% জুলাইয়ের পক্ষে ছিল, তাই না? জুলাইকে প্রশংসা করছে, জুলাইকে আমরা নিয়ে আসছি সবাই মিলে। সেখানে অন্তত অর্ধেক মানুষ আজকে জুলাইয়ের আবেগের কথা বললে তাচ্ছিল্য করে। কেন করছে? কারণ জুলাই মানুষকে ন্যায় বিচার দিবে এরকম একটা প্রতিশ্রুতি ছিল। সেই ন্যায় বিচারটা এই জুলাই আমাদেরকে এনে দিতে পারে নাই। হ্যাঁ, দেখেন যে ছেলেপেলেগুলোর লুটপাটের খবর বের হইলো একজন একজন করে, এদের কাউকেই আইনের আওতায় নিয়ে আসেনি। এদের ইচ্ছা হয়েছে একজন বাড়ির সামনে মব সৃষ্টি করছে, তার কাছ থেকে চাঁদাবাজি করছে, আওয়ামী লীগের দোসর খেতাব দিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা করছে। প্রমাণ হলো, প্রকাশিত হলো, হাতে নাতে ধরলো পুলিশ, হান্নান মাসুদ গিয়ে ছাড়াই নিয়ে আসতেছে, তাই না? তো এগুলো যখন হচ্ছে, মানুষ দেখছে যে এদের কারো কোনো বিচার হয় না। এদের ইচ্ছা হয়েছে বিয়ে বাড়িতে এরা হাজির হয়ে গেছে, কি টাকা লাগবে টাকা দাও, টাকা না দিলে তুমি আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছে। তো কারো তো বিচার হচ্ছে না। প্রকাশিত হলো দুদক তদন্ত করতেছে এনসিপি তানভীরের বিরুদ্ধে, তাই না? যে ও পাঠ্যপুস্তক প্রকাশে কয়েকশো কোটি টাকা জালিয়াতি করছে, তাই না? এটা যখন প্রকাশিত হলো, দুদকে নাড়াচাড়া হচ্ছে, তাহলে এই ধরনের অভিযোগ ওঠার আগে পরে কী হয়? তাকে সেজন্য দেশের বাইরে না পালাই আটক করা হয়। সে আটকটা করা হলো কি না? আটক তো করা হয়নি। তাহলে এদেরকে ধরার কেউ নাই, এরকম হচ্ছে, তাই না? যখন দেখবেন যে আবার তো কয়েকশো কোটি টাকার একটা বিষয় আছে, যখন চলে যাবে তখন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা সহজ সরল ভাষায় বলবে আমরা ইন্টারপোল জারি করে তাকে নিয়ে আসবো। তো চোর পালালে বুদ্ধি বাড়ায় তো লাভ নাই। মানুষ জুলাই পরবর্তী সময়ে যদি দেখতো ন্যায় বিচার আছে, চাঁদাবাজির বিরুদ্ধে যদি সরকার কোনো ব্যবস্থাপনা নিত, সরকারের হাতে কি নাই? এই সরকার সবচেয়ে শক্তিশালী সরকার হওয়ার কথা ছিল, যেহেতু সবচেয়ে জনপ্রিয় সরকার, ব্যবস্থাপনায় সবচেয়ে জনপ্রিয় সরকার সবচেয়ে শক্তিশালী হয়। তো এত শক্তি নিয়ে তারা চাঁদাবাজির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না। বিএনপির পক্ষ থেকে মানে শত শত নেতাকর্মীকে বহিষ্কার করা হলো। একটা রাজনৈতিক দল সে তো আর পুলিশ হয়ে ধরতে পারে না তার কর্মীদেরকে চাঁদাবাজি করলে, তাই না? সে যার যার জায়গা থেকে যেটা করছে বহিষ্কার করছে। তো রাষ্ট্র তো বহিষ্কার করাগুলোকে, এটা তো প্রতিষ্ঠিত চাঁদাবাজ নাকি, এই জন্য তো বহিষ্কার করছে। ওদের কয়জনকে গ্রেপ্তার করছে বলেন? তাহলে বিএনপি একটা ডকুমেন্ট তৈরি করে দিচ্ছে যে তোমাকে বহিষ্কার করা হলো কেন? তুমি চাঁদাবাজ। তাহলে সরকারের উচিত ছিল একটা ডকুমেন্টস পায়ে গেছে, ওকে কর দেবে। সরকার তার দায়িত্ব পালন করে নেই। তো এই জন্য জুলাই কেন্দ্রিক যে আবেগ এবং মায়া, যেই মায়া নিয়ে মানুষগুলো জীবন দিছে, আমরা যে মায়া নিয়ে একবারে বন্দুকের গুলির সামনে গিয়ে দাঁড়ায় গেছি, লাঠি নিয়ে দাঁড়াইছি গুলির সামনে, তারপরে জেলে গেলাম, নিপীড়িত শিকার হলাম, সেই জিনিসগুলোর বাস্তবায়ন হয়নি। আমরা যখন এগুলো নিয়ে একটু আলাপ করি, কথা বলি, তখন বলে যে আমরা ভাগ পাইনি। তো আমরা তো ভাগের পথ বেছে নেই নাই, আমরা এখনও লড়াইয়ের পথেই আছি। এখনও আন্দোলন সংগ্রাম, এখনও রাজপথে থাকা, যৌক্তিক সমালোচনা, যারা এই সরকারকে অনেক বেশি ভালোবাসে, সমর্থন করে, আমরা তো সেই কাতারেই ছিলাম। সেখান থেকে আমরা ঘুরে গেলাম কেন? কারণ আমরা যেটা চোখ দিয়ে দেখি সাধারণ মানুষের দেখে না, ঠিক আছে? সাধারণ মানুষ বোঝে যে বই পাচ্ছে না, বই পাচ্ছে না, কোনো একটা সমস্যা হয়েছে, কিন্তু আমরা দেখি যে এনসিপি তানভীরের দুর্নীতির কারণে পাঠ্যপুস্তক বছরের অর্ধেক শেষ হয়ে গেছে, এখনও পায়নি। এটা তো জনগণ দেখে না, জনগণ ফিল করে না। আমরা যখন বলতেছি তখন অনেকে মন খারাপ করছে, কিন্তু দুর্নীতির প্রত্যক্ষ রূপটা আমাদের চোখে যতটা ধরা পড়ে সাধারণ মানুষের ওটা ধরা পড়ে না। ফলে আবেগ থেকে তাদের একটা ভালোবাসা আছে এদের প্রতি, ভালোবাসা থেকে এদের নিয়ে সমালোচনা করলে আমাদেরকে দালাল বলতেছে, খারাপ বলতেছে, এই বিষয়গুলো, ঠিক আছে? ওদের তো মুখোমুখি মানে হিসাব দেওয়ার সক্ষমতা নাই। বা বন্যার টাকাগুলো, হ্যাঁ, যেভাবে তসরুপ করছে, তাই না? মানুষ তো কানের দুল খুলে দিছে, রিক্সাওয়ালা তার কষ্টের টাকাটা দিয়ে দিছে, ছোট বাচ্চার টিফিনের টাকা দিয়ে দিছে বন্যার টাকায়, সেই টাকাটা ওরা মেরে খেলো,
কোনো জবাব দিতে পারছে? কি বলল? বন্যা শেষ হয়ে গেছে, টাকা দিয়ে গেলে কোথায় দিল? ত্রাণ দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ে দিল। কিছু দিল, কিছু খাইলো নাকি? তাহলে যেই টাকা কানের একটা গৃহবধূ কানের দুলটা খুলে দিল, ওই টাকা তুমি জমায় রাখলা ব্যাংক অ্যাকাউন্টে, নিয়ে যায় দিতে না পাইরা তুমি যায় সরকার কাছে ফেরত দিচ্ছ, নিয়ে দাও। তো কানের দুল যেটা বেচে তোমার দিয়ে দিল, কানের দুল খুলে দিয়ে দিল, এটা কি সরকারের তহবিলে জমা রাখার জন্য দিছিল? এগুলো ওরা উত্তর দিতে পারে না। উত্তর দিতে না পারে খালি ষাঁড়ের মতো চিৎকার করে, হাঁ হাঁ করে চিৎকার করতেছে, সাবধান। মানে ওরা কাকে যে সাবধান করে আমি বুঝি না আসলে।